बसंती इन कुत्तों के सामने मत नाचना। 1935 সালের 8 ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানার নাসরালি গ্রামে ধর্মেন্দ্রের জন্ম। তিনি ছিলেন এক স্কুল শিক্ষকের ছেলে, কিন্তু শৈশব থেকেই তার আকাঙ্ক্ষা ছিল রূপালী পর্দার দিকে। ছোট গ্রাম থেকে উঠে আসা এ তরুণের মধ্যে ছিল অদম্য সাহস, দৃঢ় সংকল্প। দিলীপ কুমারের অভিনয় তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং সে প্রেরণায় তিনি স্বপ্ন দেখেন অভিনেতা হওয়ার। সেজন্য তিনি পাড়ি দেন মুম্বাইয়ে। স্বপ্ন পূরণের বড় সুযোগ আসে 1958 সালে, যখন ফিল্মফেয়ার ম্যাগাজিন ও বিমল রায় প্রোডাকশনস আয়োজন করেছিল একটি প্রতিযোগিতা। সর্বভারতীয় এ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। এ জয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে নিয়ে আসে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে। মুম্বাই এসে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি। তার অভিনীত প্রথম সিনেমা দিল ভি তেরা হাম ভি তেরে বাণিজ্যিকভাবে বিশেষ সাফল্য না পেলেও ধর্মেন্দ্রের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ সূচনা। 60-এর দশকেই তিনি সাফল্য পান। অভিনয় করেছেন অ্যাকশন, রোমান্স ও কমেডি সিনেমায়। 60-এর দশক ছিল ধর্মেন্দ্রের সম্ভাবনাময় সময়। অনুপমা ও ফুল ও পাত্থারে তার অভিনয় তাকে দ্রুত আলোচনায় নিয়ে আসে। বিশেষ করে ফুল और পাত্থার তাকে প্রথম সারির নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে এবং বলিউডের প্রথম দিককার অ্যাকশন হিরো হিসেবে তার পরিচিতি তৈরি হয়। শারীরিক গড়ন, দৃঢ়তা ও মাচো ব্যক্তিত্ব তাকে এনে দেয় বলিউডের জনপ্রিয় উপাধি হি-ম্যান। 70-এর দশক ছিল তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়। তিনি একদিকে যেমন রোমান্টিক নায়ক, অন্যদিকে কমেডিতে ছিলেন অতুলনীয়। ঋষিকেশ মুখার্জির চুপকে চুপকে সিনেমায় তার স্বতঃস্ফূর্ত হাস্যরস আজও দর্শককে মুগ্ধ করে। পরবর্তী সময় ধর্মেন্দ্র অ্যাকশন সিনেমার জন্য বেশি আলোচিত হলেও এই সিনেমা ক্লাসিকের মর্যাদা পেয়েছে। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত চরিত্র নিঃসন্দেহে শোলের বীরু। এ সিনেমার অনাবিল রসবোধ, বন্ধুত্বের দৃঢ়তা ও প্রাণবন্ত অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ধর্মেন্দ্রের অভিনীত এ চরিত্র আজও বলিউডের কালজয়ী অভিনয়ের তালিকায় অন্যতম। তবে অভিনয় ধর্মেন্দ্র ছিলেন বহুমাত্রিক। তিনি সব ধারায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন রোমান্টিক, কমেডি, গ্রামীণ চরিত্র থেকে শুরু করে তীব্র অ্যাকশন সহ সব ধরনের ভূমিকায়। ইয়াদো কি বারাত, জুগনু, হুকুমত, রাজা জোশিলা, বাটোয়ারা এসব সিনেমায় তার অভিনয় বৈচিত্র্যের প্রমাণ বহন করে। ধর্মেন্দ্র কেবল জনপ্রিয় ছিলেন না, বক্স অফিসে তিনি ছিলেন একাধিক দশক ধরে সফলতার নিশ্চয়তা। তার উপস্থিতি মানেই ছিল দর্শকের ভিড়, পরিবারের জন্য উপযোগী বিনোদন ও এক অদম্য নায়কোচিত চেতনা। বলিউডে তার এমনই ইমেজ ছিল শেষ দিন পর্যন্ত। তবে অন্য অনেক বলিউড অভিনেতার মতোই কেবল অভিনয় সীমাবদ্ধ ছিলেন না ধর্মেন্দ্র। তিনি সিনেমা প্রযোজনার পাশাপাশি রাজনীতিও করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাতেও সফল। তার প্রতিষ্ঠিত বিজয়তা ফিল্মস থেকে নির্মিত ঘায়েল ব্যাপক সাফল্য অর্জন করে এবং সে সময়ের অন্যতম বড় হিট হয়ে ওঠে। এতে অভিনয় করেছিলেন তার ছেলে সানি দেওল। হি-ম্যান বলা হলেও ধর্মেন্দ্র কেবল মাসলম্যান ছিলেন না, তিনি স্টাইল ও সাবস্ট্যান্স উভয়কেই একসঙ্গে ধারণ করেছেন। শক্তি ও সংবেদনশীলতার অনন্য মিশেলে তিনি ভারতীয় পৌরুষের এক নতুন মানদণ্ড তৈরি করেছেন। পর্দায় তার উপস্থিতি ছিল এক অন্যরকম কম্পন, যা আজও দর্শক ভুলতে পারেনি। তার মৃত্যুর মধ্যে এক শূন্যতা তৈরি হলো। বলিউড হারালো এক কিংবদন্তিকে, একজন প্রকৃত নায়ককে। কিন্তু তিনি বলিউডকে যে স্টাইল, স্টারডম, অভিনয় ও পেশাদারত্ব শিখিয়ে গেছেন তা চর্চিত হবে। তার আগে ক্যারিয়ার শুরু করা অনেক জনপ্রিয় অভিনেতা হারিয়ে গেছেন, কিন্তু ধর্মেন্দ্র টিকে ছিলেন। দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার রেখে যাওয়া অসংখ্য চলচ্চিত্র, চরিত্র ও স্মৃতি চিরকাল তাকে জীবিত রাখবে দর্শকের হৃদয়ে।